আল্লাহর উপরে ভরসা করেছি, যার উপরে ভরসা করলে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করা হয়। কন্যা সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। কন্যা সুবহানাল্লাহ। দাসী বলছে, না, কোন রকমের ভয় ভীতি দেখিয়ে তুমি আমাকে ঈমান হারা করতে পারবে না। এমন তো অবস্থায় গরম উত্তপ্ত তেলের মধ্যে দাসীর বড় সন্তানটাকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া সময় সন্তান বলছে, মা, ঈমানটা কি ছেড়ে দেওয়া যায় না? পৃথিবীর বুকে আল্লাহর পরে সবচেয়ে বেশি মায়া মায়ের অন্তরে সন্তানের জন্য, ঠিক না বেঠিক? যার জন্য মা সদা সর্বদা সব সময় দোয়া করে, অবহেলিত হলো, আল্লাহ আমার চোখের মানিক, আমার কলিজার টুকরা, আমার সন্তানটাকে তুমি ভালো রেখো, তাকে কষ্ট দিও না। সন্তান ডেকে বলছে, মা, ও মা, ঈমানটা কি ছাড়া যায় না? মা বলছে, বাবারে, তুমি ওই উত্তপ্ত তেল দেখে ভয় পেও না, আল্লাহর উপর ঈমান রেখে তুমি ওই উত্তপ্ত তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ আমাদের মৃত্যুর পরে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। সন্তান, বড় সন্তানকে ছেড়ে দেওয়া হলো। অতঃপর বলছে দাসী, একটা কিন্তু শেষ, আর একটা আছে কোলে। দুধের সন্তানের জন্য মায়া আছে না নাই? কম না বেশি? একটা প্রাণী, কুকুর, বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়েছে, দেখছেন না? এই মা কুকুর হলেও তার সন্তানের জন্য কত মায়া, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। আজকে দেখলাম একটা ভাই তার পোষা কুকুরের বাচ্চাগুলো এনে দিয়েছে দুধ খাওয়ানোর জন্য। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুক, সব বলে আমিন। দাসীকে বলা হলো, দাসী, একটা তো ধ্বংস করা হয়েছে, যদি এখন ঈমান না ছাড়ো, আমি ফেরাউনকে রব হিসেবে না মেনে নাও, তবে তোমার কোলের দুগ্ধ পান করা সন্তানটাকেও কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে। দাসী বলতেও, ফেরাউন, তুমি যত কথাই বলো না কেন, আমি আমার আল্লাহর উপর ইস্তেকামতের সহিত ঈমান এনেছি। আমার সব ধ্বংস হয়ে যাবে, সব হারা হব, জীবন দেব, তবু ঈমান দেব না। কন্যা সুবহানাল্লাহ। দাসীর কোল থেকে ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবে। এমন তো অবস্থায় বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে রয়েছে। মা সন্তানের দিকে তাকিয়ে হৃদয়টা কেঁপে উঠেছে। এমন তো অবস্থায় কড়াইয়ের কাছাকাছি গিয়েছে, আল্লাহ তাআলা ওই সন্তানের রুহটা কবজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। রুহ কবজকৃত এই সন্তানের রুহ ডেকে ডেকে বলছে, ও মা, সাবধান সাবধান, ঈমান হারা হওয়া যাবে না। ঈমান হারা হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ার চেয়ে আল্লাহর জান্নাত অধিক সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। হযরত আসিয়ার এই দাসী ঈমান হারা হয় না, এই দুইটা সন্তান পুড়ে ফেলা হয়েছে। 3 নম্বরে দাসীকেও পুড়ে ফেলা হবে। নিয়ে যাওয়ার সময় বলছে, দাসী, ভেবে দেখ, 2 সন্তান শেষ। এখন যদি ঈমান না আন, আমার উপরে ঈমান না আনিস, রবের উপরে যদি বিশ্বাস স্থাপন করিস, তবে তোকেও পুড়ে ফেলা হবে। এখন একটা সুযোগ দেওয়া হলো, আল্লাহর উপর থেকে ঈমানটা সরিয়ে শুধু ফেরাউনের উপর একবার তাকে রব হিসাবে মেনে নে। দাসী বলছে, ওরে ফেরাউন, আমার কোনো চাহিদা নাই, আমি এক আল্লাহর উপরেই ভরসা করে আছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। শুধু তোর কাছে একটা মিনতি করি, আমার সন্তানদেরকে এবং আমাকে একসাথে দাফন করিস। কন্যা সুবহানাল্লাহ। আসিয়ার সেই দাসীকে তেলের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। অপরাধ ছিল শুধু ঈমান, শুধু ঈমান। আর ঈমানটাই হচ্ছে এমন, আল্লাহ যা বলেন বিনিময়ে জীবন দিয়ে দেব, তবে ঈমান হারা হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ঈমানের দাওয়াতটাই, সেই সত্যের বাণীটাই নাজিল হয়েছে, নাকি ভিন্ন কিছু? সেই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা তো মুসা আলাইহিস সালামও দিয়েছেন। কালেমা পার্থক্য ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালিমা এক নয় কি? এক নয় কি? সেই কালেমার দাবিদার আসিয়ার
দাসী ছিল, আমরাও সেই কালেমার দাবিদার। পার্থক্য হচ্ছে ইমানের। কথা বলেন, মজবুতির পার্থক্য। আমরাও ইমানদার, চায়ের বিনিময়ে বহু কিছু বিক্রি করে দিই। কথা বলেন ঠিক কিনা? 50 টাকার বিনিময়ে মূল্যবান সম্পদটা বিক্রি করে দিই। কথা বলেন ঠিক কিনা? 1000 টাকার বিনিময়ে সবচেয়ে সম্মানিত আমাদের ইজ্জত, সম্মান, গৌরব যেটার মধ্যে নিহিত থাকে, সেই মূল্যবান যোগ্যতার সাপোর্টটাও আমরা বিক্রি করি। আছে না নাই? এবারে পালা হচ্ছে আসিয়ার। কার? জোরে বলেন না। আসিয়ার। আসিয়া ইমান এনেছে, ফেরাউনের স্ত্রী, রাজার বৌমানি রানী। কথা বলেন, বলছে যে ইমান যদি না আনো তবে তোমার সেই দাসীর মতো তোমার অবস্থাটাও হবে, এর চেয়ে ভয়াবহ হবে। সংক্ষেপে বলে দিচ্ছি, দাসীর ক্ষেত্রে যেটা হয়েছে আর হযরত আসিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে তারা আরো ভয়ানক। আল্লাহু আকবার বলেন না। কি হয়েছে? লোহার চিরুনি দিয়ে তার হাড় থেকে গোস্তগুলো আলাদা করা হয়েছে। ইমান ছেড়ে দিয়েছে। এ পর্যন্ত আপনাকে বলেছে, এই কোরআনের পথে চললে, কোরআনের কথা বললে তোর দেহ থেকে চামড়া আলাদা করা হবে, এমন কথা বলা হয়েছে? ফেরাউনি আচরণ এই জমিনে হয়েছে? হয়নি। তাহলে আপনি এরকম ইমানদার হয়েছেন? গোস্তগুলো আলাদা করা হয়েছে চিরুনি দিয়ে। লোহার চিরুনি মানে আমরা নিড়ানি বলি না, মাটিতে চাষ দেওয়া হয় যে নিড়ানি, আশ্রা, সেটাই বলে। গোস্তগুলো আলাদা করা করে ফেলতেছে। বড় পাথর দিয়ে চাপা দেবে, বদ্ধপরিকরভাবে তারা পরিকল্পনা করছে। এমন তো অবস্থায় আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দি হযরত আসিয়া একটা ফরিয়াদ করেছে। আল্লাহ তাআলা সূরাত তাহরিম এটা বলে দিয়েছেন। একটা মিসাল দিবে, একটা, মাইন্ড করবেন না তো। ইমানের শক্তি বর্তমান সময়ে দেখেন। 2022 সালে আফগানিস্তানের তালেবান, তারা দীর্ঘ 20 বছর দেশের বাহিরে ছিল, শহর থেকে বাহিরে ছিল কি ছিল না। যারা আসবাবের ব্যবহার জানে না, কোথায় বসতে হবে, কোথায় খাইতে হবে, টেবিলে শুয়ে আছে, দেখেন নাই? পৃথিবীর সুপার পাওয়ার যাদেরকে ধরা হয় আমেরিকার কাছে আসমানি শক্তি আছে, পারমাণবিক অস্ত্র আছে, অজস্র, সহস্র নয়, অসংখ্য, মিলিয়ন মিলিয়ন সৈনিক আছে, চতুর্দিকে তাদের সমর্থক আছে। মুসলিম রাষ্ট্রগুলোও তাদেরকে সমর্থন করে কি করে না? আর আফগানি সৈনিকদের কাছে শুধু ইমান আছে। কি আছে? ইমান আছে। তারা শুধু চেয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করব, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করব। ইমানই দৃঢ় বিশ্বাস নিয়ে কোরআনের পক্ষে কাজ করে গিয়েছেন। একাধারে তারা লড়াই করতে করতে 20 বছর পার করেছেন। আল্লাহ তাআলা মহাশক্তিদের বিপক্ষে বিজয় দিছে কি দেয় নাই? কি ছিল? ইমান। আমরাও আজকে বিনয়ীর জমিন থেকে বলতে চাই, তাদের কাছে কামান থাকতে পারে, আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের নাম ঈমান। আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই আমিন। এবারে জান্নাতে ঘর কে কে চান? হাত তোলেন।